বাবা রাঙা মামা তুমি? ফোন নেই, কিচ্ছু নেই। আমার নিজের ভাগ্নির বাড়িতে আসবো, তার জন্য ফোন করে পারমিশন নিতে হবে না। এসো এসো এসো, ভেতরে এসো। নাট নাট, এই দেখ নাট, কে এসেছে দেখ। আরে বাস রাঙা দাদু। সকাল হয়ে গেছে, সূর্য প্রায় মাথার উপর যেতে চললো, এখনো বিছানায় শুয়ে আছে। ওঠ। ঘরটার কি হাল হয়েছে? এসব কি? এইগুলো হলো ভূত খুঁজি। ভূত খুঁজি? সেটা আবার কি? আমাদের একটা সংগঠন, ভূত খুঁজি সংগঠন। ভূত খুঁজি সংগঠন মানে? আমি মুখা দিয়ে আসছি, তারপর আমি তোমাকে বলাবো ভূত খুঁজি কি। ভূত খুঁজি। প্ল্যানচেট সম্পর্কে কি জানিস কাকাতুয়া? ওই তো ভূতেদের সঙ্গে কথা বলা। চল আমরা আবার দাসপাড়া ফিরে যাই। কি বলছো কি? ওখানে গেলেই তো আবার থানার লকাপে ঢুকিয়ে দেবে গুপি দারোগা। চিনতে পারলে তো এমন ছদ্মবেশ ধরবো যে আমাদের চিনতেই পারবে না। সব বুঝলাম, কিন্তু কিন্তু তোমার আবার দাসপাড়ায় যেতে কেন ইচ্ছে করছে সেটা তো বলো। দাসপাড়ায় পয়সাওয়ালা লোকজন বেশি থাকে, ওরা মানুষগুলো ভালো, অল্পতেই বিশ্বাস করে, ওদের ঠকাতে খুব ভালো লাগে। ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু থাকবে কোথায়, খাবে কি? হ্যাঁ, খাবার চিন্তা করবি না, আর থাকবার চিন্তাও মাথা থেকে বাদ দিয়ে দে। আমাদের সবাই ওখানে সম্মান দিয়ে রাখবে, আমি যা বলবো সেটা শুধু ফলো করে যাবি, তাহলে দেখবি মান আর মানি দুটোই একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে। কি কি করতে হবে? কি? আমাদের কাজ হলো ভূত আছে না নেই সেটা বের করা। ভূত তো ডেফিনেটলি আছে, তার তো অনেক প্রমাণ আমি দেব। কিন্তু আমরা ভূত খুঁজে পাইনি। মামা বলেছে ভূত হলো মানুষের কল্পনা। তোর মামা তো ভূতের খপ্পরে পড়েননি কোনোদিন, পড়লে তো বুঝবেন। তুমি ভূতের খপ্পরে পড়েছিলে দাদু? পড়িনি আবার, সে একদিন গেছে। শোনাও শোনাও রাঙা দাদু। শোনো শোনো, আমরা ভূতের গল্প শুনতে হেবি ভালোবাসি। গল্প? আমি তো গল্প বলি না, আমার হলো সত্য ঘটনা। আমার জীবনে ভূত নিয়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা তোদের বলবো, তবে এখন না। সব সময় ওনাদের নিয়ে আলোচনা করতে নেই, ওনাদের নিয়ে কথাবার্তা হবে সন্ধ্যেবেলা। তাহলে সন্ধ্যেবেলা আমাদের রাঙা দাদুর কাছে সত্যি ভূতের গল্প শুনবো। ঠিক আছে ঠিক আছে, এখন সকাল সকাল এই আলুর পরোটা আর মটর পনির খেয়ে আমাকে উদ্ধার করো। ও আলুর পরোটা আর মটর পনির, জমে ক্ষীর। তাহলে বুঝলি তো তোদের কি করতে হবে? এ তো বুঝলাম, কিন্তু এই ব্যাপারে তো আমরা কেউ বিন্দু বিসর্গ জানি না। আরে আমি যা বলবো সেটা ঠিকঠাক করে করবি, তাহলে দেখবি জমে যাবে। আমাদের কি করতে হবে? কাল থেকে তোদের ট্রেনিং। সত্যি বলতে কি, তোমার কথা শুনে কিরকম একটা বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। প্ল্যানচেট করবো আমি, আর তোরা হবি মিডিয়েটার। এটা আবার কি? তোদের মাধ্যমে মানুষ ভূতের সাথে সম্পর্ক করবে, বিষয়টা নিয়ে একদম ভাববি না। ভাববো না। বিষয়টা তোদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেবো যে তোরা হাসতে হাসতে খেলতে খেলতে আনন্দের সাথে করবি। কাল থেকে শুরু হবে গভীর অনুশীলন। ঠিক আছে, শুরু হবে আমাদের নতুন জীবন। আপনি বলছেন আপনি ভূত দেখেছেন? অবশ্যই দেখেছি। ভূত দেখার ঘটনাটা একটু বলো না রাঙা দাদু। আপনি প্ল্যানচেট বিশ্বাস করেন? আমি বিজ্ঞান ছাড়া আর কিচ্ছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। জানেন তো রাঙা বাবু, আমার বাবা মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। কবে আমাকে একা রেখে স্বর্গে চলে গেছেন। কেউ এমন আছেন যে একবার আমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারেন? এটা তো আপনি অনেকদিন ধরে বলে যাচ্ছেন। আমাদের এই দাসপাড়ায় প্রায় সবাই এই ঘটনাটা জানে, এমনকি মিত্রপাড়ার মানুষজনও অল্প বিস্তর জানে। আমারও তো ইচ্ছে করে আমার দাদার সাথে কথা বলতে। সেই যে ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেল, কত স্মৃতি। দূর বাবা, আপনি থামুন তো, খালি প্ল্যানচেট প্ল্যানচেট। আমার দেখা একটা প্ল্যানচেটের ঘটনা শুনুন। রাঙা দাদু, তুমি শুরু করে দাও। আবার বলছি, এটা কিন্তু গল্প নয়। শুরু করুন রাঙা বাবু। তখন আমার বয়স অল্প। আমাদের গ্রামে একজন খুব বড় মানুষ মারা গেলেন। সারা গ্রামের মানুষের মন খুব খারাপ। ঘটনাটা ঘটলো তার পরের দিন। উনি ফিরে এলেন? না, ওনার ছেলে বলল বাবা যে উইলটা করে গেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমাদের এক পাড়াতুতো কাকা বলল মৃতের আত্মাকে আবার মর্তলোকে ফিরিয়ে এনে জিজ্ঞাসা করে জানতে হবে। বাহ, এটা দারুণ ব্যাপার। বাবাকে জিজ্ঞাসা করতে হবে দাদুর কাছে কিছু প্রশ্ন আছে কিনা। খালি ফক করি, চুপ করে শোন। বলুন রাঙা বাবু। যেমন কথা তেমন কাজ। পরের দিন গ্রামে এলেন ভূতাদেশ বাবা। নামেই বুঝতে পারছেন উনি সরাসরি ভূতের থেকে আদেশ পান। ওরে বাবা, সরাসরি ভূতের আদেশ। তারপর ওই ভূতাদেশ বাবা কি করলেন? উনি সেই আত্মাকে নামালেন। আত্মা যখন ভূতাদেশ বাবার উপর ভর করেছে, একটা সাদা খাতার পাতায় পেন্সিল দিয়ে লেখা ফুটে উঠল, আমার শোবার ঘরের ছোট দেরাজে আছে। এই তারপর 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 পাওয়া গেল উইল ওই শোবার ঘরের ছোট দেরাজের মধ্যেই ছিল। জয় বাবা ভূতাদেশ। এইসব লোক এখন আর দেখা যায় না। সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ
হ্যাঁ উস্তাদ সবকিছু গুছিয়ে নিয়েছি। আচ্ছা প্রথমে গিয়ে আমরা কোথায় উঠবো? প্রথমেই আমরা করালি দাদুর বাড়িতে উঠবো, ওখান থেকেই আমাদের ভূতের অভিযান শুরু হবে। কোনালি দাদুর বাড়ি সেন্টার নেবে, ধরা পড়ে যাবে যে। ওরা আমার উপর ছেড়ে দে, আমি যেটা বলবো তোরা ঠিক সেটা কর। করালি দাদু একা থাকে, মাঝে মাঝে বলতে শুনেছি আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে। হ্যাঁ মনে পড়েছে, দাসপাড়ার সবাই জানে। আগে তো দেখা হলেই দাদু বলতো মা বাবার কথা মনে পড়ে। ব্যাস ওটাই হবে আমাদের তুরুপের তাস। আমাদের ছদ্মবেশটা ভালো করে ধরতে হবে আর অভিনয়টা খুব জমিয়ে করতে হবে। ওখানে আমার এক ভক্ত আছে, নাম বাঁকা কঞ্চি। ওকে বলে দিয়েছি মাইক নিয়ে প্রচার করতে। আমার দিক থেকে সবকিছু ওকে আছে, তোরা ঝোলাস না। সেটা নিয়ে ভেবো না উস্তাদ, খুব ছোটবেলায় আমি নাটক করেছি, অভিনয়টা আমার খুব ভালো আসে। তোরা কিন্তু কোনো কথা বলবি না, শুধু যখন আমি বলবো আপনি কি এসেছেন তখন মাথা ঝাঁকাতে ঝাঁকাতে খাতায় পেন্সিল দিয়ে লিখবি হ্যাঁ। আর যদি এমন প্রশ্ন করে যার কোনো উত্তর আমাদের জানা নেই, তখন কি হবে? আরে বাবা প্রশ্ন তো ঠিক করবো আমি, সব বলে দেবো, ভাবিস না। এখন ট্রেনে ঘুম দে, কাল সকালে ফ্রেশ মাইন্ডে দাসপাড়ায় যাবো। ওকে উস্তাদ। আপনি কি আপনার মৃত বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান? তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে। খুব শীঘ্রই এই বাবা আপনার দাসপাড়ায় আসছে। শুনুন শুনুন শুনুন। যোগাযোগ বাবা? ওরে বাবা, কবে আসছে ভাই বাঁকা? আসছে আসছে, কোথায় আসছেন? এই দাসপাড়ায় আসছেন। এখনো বাড়ি ঠিক হয়নি। এখনো বাড়ি ঠিক হয়নি? আমার বাড়িতেই যোগাযোগ বাবা থাকতে পারেন, তুমি জানিয়ে দাও। ঠিক আছে, এই চলো। আপনি কি আপনার মৃত বাবা মা বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে চান? তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে। শুনুন শুনুন শুনুন। যোগাযোগ বাবা? তার মানে যোগাযোগ বাবা ভূতের সাথে কথা বলাবেন? ও দাদু, এইবার সুযোগ এসেছে, আমাদের মনোকামনা পূর্ণ হবে। হ্যাঁ ঠিক ঠিক, আমি এটাই ভাবছিলাম। দেখি যোগাযোগ বাবা আমার বাড়িতে পায়ের ধুলো দেয় কিনা। জয় যোগাযোগ বাবা। আচ্ছা, সত্যি কি এই যোগাযোগ বাবা মৃত ব্যক্তির সাথে কথা বলাতে পারবে? সেটাই তো শুনলাম। আমি কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমিও ভূত দেখার তো অনেক দিনের ইচ্ছে। আরে ভূতের খোঁজ করবো বলেই তো ভূত খুঁজি ক্লাব করেছি। আমাদের ভূত খোঁজা চলছে, চল না আমরা আগে রাঙা দাদুর কাছে যাই। আপনি কি আপনার মৃত বাবা বা মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান? তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সঙ্গে। খুব শীঘ্রই এই বাবা আপনার দাসপাড়ায় আসছেন। শুনুন শুনুন শুনুন। যত সব বুঝলু কি যোগাযোগ বাবা। তার মানে রঞ্জিত, এই বাঁকা শোন, একটু দাঁড়া। বলুন, আমার এখন হেভি তাড়া, সব জায়গায় অ্যানাউন্স করতে হবে। কথাটা অ্যালাউন্স নয় বাবা বাঁকা, কথাটা হলো অ্যানাউন্স। মনে থাকবে? মনে থাকবে মনে থাকবে। হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন। এই যোগাযোগ বাবাটি কি? যোগাযোগ বাবা যিনি সবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এটা হয় নাকি? এসব ভুলভাল কথা। ভুল কথা নয়, আমি বলছি বিদেশি আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়। যোগাযোগ করা যাবে না মানে? উনি সারা পৃথিবীতে ঘুরে বেরিয়ে কত মানুষের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন, সারা বিশ্বে একেবারে ধন্য ধন্য পড়ে গেছে। ও মা, তাই? তাহলে আমার দাদার সাথে যোগাযোগ করে দিতে পারবেন? এইসব যোগাযোগ টোগাযোগ বাবার বাঁ হাতের খেলা। নাম যোগাযোগ বাবা, তোম পেট লোকের সাথে ডিরেক্ট কথাবার্তা বলিয়ে দেবে। বাবু কি রকম ক্ষমতা? তাহলে দাদু, যোগাযোগ বাবা আপনার বাড়িতেই থাকছেন তো? আমি তাহলে অ্যানাউন্স করে দিচ্ছি। বাবা বলছি না কথাটা অ্যানাউন্স। ওটা স্লিপ করে গেছে কাকু, অনেক দিনের অভ্যেস তো, কেউ তো কালেকশন করে দেওয়া ছিল না। কারেকশন, কথাটা কারেকশন। আর ভুল করিসনি, ঠিক আছে? ওকে কাকু, আর ভুল হবে না। তাহলে দাদু অ্যানাউন্স করে দিই। হ্যাঁ করে দাও, আমার ঘর থেকেই সকলের সাথে যোগাযোগ হোক। জয় যোগাযোগ বাবা। যোগাযোগ বাবার সঙ্গে যোগাযোগ করতে হলে দাসপাড়ার স্বনামধন্য করালি দাদুর সঙ্গে যোগাযোগ করুন। শুনুন শুনুন শুনুন। করালি বাবু নিজে যেচে বিপদ ডেকে আনলেন। কি বললেন? একটু জোরে বলুন। কিচ্ছু না কিচ্ছু না। তাহলে করালি বাবু আপনিও আপনার স্বর্গগত বাবা মার সাথে কথা বলতে পারবেন, আর আমিও দেখবো। দেখে যদি আপনার মনে কাঁপন ধরায়, তখন সব আপন করে নেব, কথা দিলাম। ভূত বিজ্ঞান সব আপন আমার কাছে। এবার দাসপাড়ায় জোর লড়াই। এবার আমাদের দেখতে হবে যে যোগাযোগ বাবা কি যোগাযোগ করতে পারবে সকলের সাথে। এই যুদ্ধ শুরু হলো রাঙা দাদু আর প্রফেসর আঙ্কেলের মধ্যে। আমি চললাম। নাটবল্টু, সময় করে একবার দেখা করি, কথা আছে। ঠিক আছে, আমাদের হাতের কাজ ছেড়ে আমরা আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে, আমি তোদের জন্য অপেক্ষা করব। আরে চললেন কোথায়? আপাতত থানায় যোগাযোগ বাবার পুরো বিষয়টা বড়বাবুকে জানিয়ে দিতে হবে। চলি, আপনাদের সাথে আবার যোগাযোগ হবে। দেখা যাক কে যেতে। আসুন যোগাযোগ বাবা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? যোগাযোগ বাবার কোনো অসুবিধা হয় না, ভূত প্রেত সব বন্ধু কিনা। বাবা কি ক্ষমতা! আপনার নাম শ্রীযুক্ত করালি খাস্তগি। আগে হ্যাঁ, লোকে আমাকে সেই নামেই ডাকে। আপনার স্বর্গত পিতামাতার সাথে কথা বলার খুব ইচ্ছে, তাই না? এটা আপনি কি করে জানলেন? ওই ভূত
ওই ভূতরাই তো আমার আগামী দিনের কথা বলে দেয়। আগামী অমাবস্যার দিন আমি আপনার স্বর্গত পিতামাতার সাথে কথা বলিয়ে দেবো, চিন্তা নেই। ও মা গো, ও বাবা, কতদিন তোমাদের সাথে কথা হয়নি। তোমরা কেমন আছো সেটা খুব জানতে ইচ্ছে করে। তোমার ছেলে এখানে ভালো নেই। কাঁদবেন না, কাঁদবেন না, আমি তো আছি। যোগাযোগ বাবা, ও বাবা কুঞ্চি, কাল ভালো করে পোস্টার গুলো লাগিয়ে দাও। আগামী অমাবস্যায় যোগাযোগ বাবা স্বর্গত ব্যক্তিদের সাথে যোগাযোগে বসবেন। যোগাযোগ করার মূল্য 500 টাকা, শুধু করালি বাবুরটা বিনামূল্যে। ধন্যবাদ বাবা, আপনি আসুন। এরা কে বাবা? আপনার শিষ্য? এরা হলো দুজন ভূত, একজনের নাম সংযোগ, আরেকজনের নাম মুক্তিযোগ। ও, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। এরা এখন মানুষের শরীরে আছে, এদের মাধ্যমে স্বর্গত ব্যক্তিরা নেমে আসে। ওরে বাবা, কত ক্ষমতা! চলো বাবা সংযোগ, এসো বাবা মুক্তিযোগ, করালি বাবু, এবার আমাদের খাদ্য গ্রহণ করতে হবে, তারপর নিদ্রা। বাবা কুঞ্চি, তুমি এখন গৃহে যাও। ঠিক আছে যোগাযোগ বাবা, আমি এখন আসি। তার মানে যোগাযোগ বাবা এখন করালি দাদুর বাড়ি। চলো আমরা এখন করালি দাদুর বাড়ি যাই। ঠিক বলেছিস, যোগাযোগ বাবার সাথে একটু যোগাযোগ করে আসি। তার মানে আজ আমরা অরিজিনাল ভূতকে যে নামায় তাকে দেখতে যাচ্ছি। কি উৎসাহ, কি উদ্দীপনা যে লাগছে, কি বলবো। আমরা আমাদের পরিচয় দিয়ে বলবো আমাদের ক্লাবের নাম ভূত খুঁজি ক্লাব। আমরা জানতে এসেছি ভূতকে কি খোঁজা যায়। তাহলে আর দেরি করিস না, ভিড় হয়ে যাবে আমাদের, তাহলে আর কথা বলা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, চিমটি একেবারে ঠিক কথাই বলেছে। চল সবাই ভিড় হয়ে যাওয়ার আগে ওখানে গিয়ে পৌঁছে যাই। থানার বড়বাবু এসেছে, একটা ঝটকা দি। আসুন বড়বাবু, আমাকে দেখতে এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। তাই নাকি? আপনি জানতেন? তা কিভাবে জানতেন? আমাকে ভূত সব বলে দেয়, আর ভূত আমাকে এটাও বলেছে আপনার 3 বছর প্রমোশন আটকে আছে। নাট মামার খুব গোপন কথাটা কিরকম ওপেন করে দিল। নাট মানতেই হবে যে পাওয়ার আছে। আমার প্রমোশনের কথা আপনার ভূত বলে দিল। জয় যোগাযোগ বাবার জয়। এই যে যোগাযোগ বাবু, আপনারা এরকম উদ্ভট পোশাক পরেছেন কেন? মাথায় ক্যাপ, ব্লেজারের নিচে ঢোলা পাজামা। আপনার সকল ভূতগুলো সাদা ধুতিকে লুঙ্গির মতো পরেছে কেন? আপনি তো বিজ্ঞান টিজ্ঞান নিয়ে নাড়াঘাটা করেন, আপনি তো প্রফেসর। আর এই পোশাকটা হলো বিদেশি আর দেশীয় পোশাকের মিশ্রণ। জয় যোগাযোগ বাবার জয়। কি প্রফেসর, এবার বিশ্বাস হলো তো? কি মনে কাঁপন ধরিয়েছে? এবার কি ভূতকে আপন করবেন প্রফেসর? থামুন তো মশাই, দাঁড়ান। আমি যে প্রফেসর এই দাসপাড়া সবাই জানে, আর বড় বাবুরও যে 3 বছর প্রমোশন আটকে আছে সেটা দাসপাড়া ছাড়িয়ে মিত্রপাড়ার লোকজনও জানে। যোগাযোগ বাবার হাসিটা দেখেছিস বলতো? দেখেছি, খুব সন্দেহজনক হাসি। চল আমরা বাইরে যাই। রেঞ্জটা হলো না, চলো কথা আছে। কি হলো, চলে এলি কেন? বেশ তো জমে গেছে। এইসব দেখে না আমার শরীরটা কেমন কেমন যেন করছে। আমি ঠিক ভালো বুঝছি না রেঞ্জদা, আমার কেমন যেন মনে হচ্ছে এরা নাম ভাঙিয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। যোগাযোগ বাবার মুখে একটা ফিচেল হাসি, হাসিটা ঠিক বাবা সুলভ নয়। ভুল, একদম ভুল ভাবছিস না বল্টু। যোগাযোগ বাবাকে আমাদের খুব ঠিকঠাক লেগেছে। আমারও। মামার ঘটনাটা কিরকম বলে দিল? এটার মধ্যে এমন কিছু আহামরি বিষয় নেই। ভূত খুঁজতে গিয়ে ভুলভাল উল্টো পাল্টা জিনিস খুঁজছে। মাথা ঠান্ডা কর না। যোগাযোগ বাবার কোনো কথাই হবে না। আমি একেবারে যোগাযোগে মজে আছি। এরা সব যোগাযোগ বাবার অন্ধ ভক্ত হয়ে গেছে। যা করতে হবে আমাকে আর বল্টুকেই করতে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো, আমরা দুজনে যোগাযোগ বাবা আর 2 ভূতের আসল পরিচয় ঠিক বার করবো। চল বল্টু। কোথায় যাচ্ছিস? ওরে আমার কথা শোন, ভূতদের পিছনে লাগতে যাস না, হিতে বিপরীত হবে সব। আমাদের ক্লাবের নাম কি? ভূত খুঁজি। আমরা তো ভূত খুঁজে পেয়েছি। ওটা ভূত না ভূত সেটা কে ঠিক করলো? ঠিক আছে, তোরা তোদের মতো থাক, আমরা আপাতত যোগাযোগ বাবাকে একটু কালটিভেট করবো। চল বল্টু। এইবার আমরা করালি দাদুকে নাট বল্টুর ব্যাপারে সব বলে দিই, তাহলে যোগাযোগ বাবা সতর্ক হয়ে যাবে। না হলো না, ওই রকম কাজ আমি করবো না, আর করতে দেবো না। যোগাযোগ বাবা যদি সত্যি হয়, তাহলে ওই যোগাযোগ বাবার ভূতেরা যোগাযোগ বাবাকে ঠিক খবর দিয়ে দেবে। রিন্সটা একদম ঠিক বলেছে। নাট বল্টু সব খবর যোগাযোগ বাবা ঠিক জেনে যাবে। যদি সত্যি হয়। আমরা আপাতত তাকিয়ে আছি অমাবস্যা রাতের দিকে, প্ল্যান চেক দেখবো বলে। আসুন ছড়ালি বাবু, ছড়িয়ে দিন আপনার সুবাস। আসুন আসুন। কি হলো মুক্তিযোগ? ওদিকের খেলা শুরু হলে এদিকের খেলা শুরু করে দিবি। ঠিক আছে আঙ্কেল। এবার বাবাকে আমি প্রশ্ন করব। প্রশ্ন করব আমি। খেলা শুরু করে দে নাট।
বলছি কি অরিজিনাল ছড়ালি বাবু এসে গেলেন নাকি? বাবা বাবা তুমি কি চলে গেলে? করালি বাবু আপনার বাবা আসেনি, দুঃখ পেলেন? এ হচ্ছে চেলা আর এ হচ্ছে কাকাতুয়া, আর এই যোগাযোগ বাবাটি হলেন হত ছাড়া এই ছিল মনে, তুই আমার বাবার নাম ধরেছিস। তারা আজ তোদের একদিন কি আমার একদিন। আমাকেও ব্যঙ্গ করা, চল জেলে, এমন ঠ্যাঙান ঠ্যাঙাবো তোদের সবার নাম ভুলে যাবি। কি রাঙা বাবা, কি বুঝলেন? আপনার নাতিরাই তো যোগাযোগ বাবার পোল খুলে দিল। এইটার জন্য আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসা দেবো। এটা তো চিটিংবাজি। আমার দেখা প্ল্যানচেটে কখনো মিথ্যা ছিল না, কিন্তু তবু বলবো প্ল্যানচেট আছে এবং আত্মার সাথে যোগাযোগ করা সম্ভব। হয়তো নাটবল্টুকে আমার কাছে ডেকেছিলাম, ওদের হাতে এই খেলনা হেলিকপ্টারটা দিলাম। তারপর আমরা এই হেলিকপ্টার নিয়ে কি করব মনে মনে ভেবে নিলাম। যেমন ভাবা তেমন কাজ। তিনটে ভূত ধরা পড়লো আজ। আবো যাও, ওদের পাকার কেলে যাও। ঠিক আছে সব। Teachers for not বলতু। বসো বসো সবাই। তোরা তো জানিস 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। জানি স্যার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। বাহ, খুব ভালো। এইবারের শিক্ষক দিবসে স্কুল একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতা? বাবা বাবা বাবা, প্রতিযোগিতা আমার খুব ভালো লাগে। প্রতিযোগিতা হলেই জিতবার কথা মনে পড়ে। কিসের প্রতিযোগিতা স্যার? শিক্ষক হবার প্রতিযোগিতা। তাহলে ঘটনাটা খুলেই বলি। আমাদের প্রতিযোগিতা ছাত্রদের মধ্যে কে বা কারা ভালো শিক্ষক হবার ক্ষমতা রাখে। আমাদের প্রতিযোগিতায় প্রথম 3 জনকে আমরা বেছে নেব। আমাদের আমাদের কি করতে হবে স্যার? তোদের সবাইকে এমন কাজ করতে হবে যাতে তোদেরকে শিক্ষক শিক্ষক মনে হয়। মানে তোদের আচরণে ফুটে উঠবে যে তোরা শিক্ষক। বাহ, এ সুন্দর ব্যাপারটা। আজ এই মুহূর্ত থেকে তোরা ভাবতে থাক যে তোরা হবু শিক্ষক। শিক্ষকরা যা যা করেন তোরাও তাই তাই করবি। শিক্ষকরা যা যা করবে সেগুলো আমরা করতে পারবো। তার মানে শাস্তিও দিতে পারবো। আমরা শিক্ষক? বাহ, তার মানে কি দুষ্টুমি করলে আমরা শাস্তি দিতে পারবো? অবশ্যই পারবি, তবে শাস্তি দেবার আগে তোদেরকে জাস্টিফাই করতে হবে যে তোরা কেন শাস্তি দিচ্ছিস। নে এবার শুরু কর। প্রথমে কে? ভ্যাবলাই, তুই শিক্ষক হ। এই পিরিয়ডটা তুই পড়াবি। ঠিক করেছে। আমি কি পড়াবো স্যার? বাংলা। নে শুরু কর। তোরা সবাই শুনে রাখ, তোদের বাংলা স্যার এখন ভ্যাবলাই। নে, তোদের কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর। ঢালাই স্যার, জলের আরেক নাম কি? জলের আরেক নাম হলো কল। কল কথাটা কানে আসার সাথে সাথে ওই জলের কথা মনে আসে। চুপ! আপনার প্রস্তাবটা সত্যি ভাবার মতো। তার মানে আপনার সম্মতি আছে? আছে মানে এটা তো আমাদের করা উচিত। তাহলে আজ একটা মিটিং নাকি সকলকে তো জানানো উচিত। হ্যাঁ, আপনি জানিয়ে দিন। ঠিক আছে, আমি সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ জানিয়ে দিন। তাহলে এখনকার মতো উঠি। আরে উঠবেন কি, বসুন একটু চা খেয়ে যান। আবো চা নিয়ে এসো। দৌড়ে যাবে আর ছুটে আসবে। জি স্যার। ঢালাই, তোকে না আর মানুষ করতে পারলাম না। গ্রুপে আছিস কিন্তু মানুষ হলি না। তুই তো কোয়ালিফাইং রাউন্ডে উঠতেই পারলি না। ইস, সত্যি কি আর করলি না, দাসপাড়ার নাম একবার ডুবিয়ে দিলি। আরে সবাই কি টিচার হবার জন্য জন্মায়? ও খুব ভালো ছেলে আর বাধ্য ছেলে। আরে ঠিক আছে, তোকে শিক্ষিত করে তোলার দায়িত্ব এই আমাদের। আমরা তোর ক্লাস নেব। কাল প্রথমে ক্লাস নেবে হুলোদা, তারপর রেঞ্জদা, তারপর বাটালিদা। তোমরা নিজেদেরকে একটু ঝালিয়ে নিও, কেমন? ওরে ভাবিস না, আমি আমার কথা বলছি। আমি একেবারে শিক্ষক ছাড়া নিজেকে তো আর কিছু ভাবতেই পারি না। কাল দেখবি আমার ক্লাস। কিভাবে ছাত্রদের সাথে শিক্ষকরা কথা বলে আমরা আমাদের শিক্ষকদের থেকে সব শিখে নিয়েছি। বাহ, খুব ভালো। তাহলে আমাদের লড়াই শুরু হয়ে গেছে। চল তাড়াতাড়ি পা জ্বালা। স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হলে মায়ের কানমোলা খাবো। ঠিক বলেছিস। আজ আমাদের মিটিং ডাকার উদ্দেশ্য হলো সামনে শিক্ষক দিবস। ওই দিনটা এবার আমরা একটু অন্যভাবে পালন করতে চাই। আমাদের এই দাসপাড়ায় কোনোদিন শিক্ষক দিবস পালন করা হয়নি। আমরা সেই দিনটা কি করব? বড়বাবু, আপনি আমাদের এই দাসপাড়ার খুবই সম্মানীয় ব্যক্তি, আপনি বলুন। অনিতা না করে সোজা কথাটা সোজা ভাবে বলি। শিক্ষক দিবসের দিনে আমরা আমাদের দাসপাড়ার গর্ব, আমাদের সবার প্রিয় প্রফেসরকে সম্মান প্রদান করব। বাবা,
খুব ভালো। এ তো অভাবনীয়, ভাবা যায় না। বাহ, এটা সত্যি খুব ভালো কাজ আঙ্কেল। তাহলে ওই দিন আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব। এসপি সাহেবকে আমন্ত্রণ জানাবো। ওনার হাত দিয়ে আমরা আমাদের উপহার ওনার হাতে তুলে দেব। খুব ভালো একটা কাজ। সত্যি ওনার মতো বিদ্বান মানুষ আমাদের এত কাছে রয়েছেন। এবং তাহলে ওনাকে সম্মানিত করে তৃপ্ত হব। তাহলে আমাদের সংক্ষিপ্ত মিটিং এখানে সমাপ্ত হলো। হাবিলদার, সবাইকে গরম গরম সিঙ্গারা দিয়ে দাও। জি সাহেব। আজ এই পিরিয়ডের শিক্ষক আমাদের হুলো। হুলো, তুই এখন শিক্ষক, এখানে চলে আয়। শুনিয়ে মাস্টারি কর। তুই দেখ না নাট বল্টুকে কিরকম টাইট দি। স্যার স্যার এই বেতটা হাতে নিতেই কিরকম একটা স্যার ফিলিং চলে এলো। ভালো তো, বেতটা হাতে নিয়েই শিক্ষক হ। এখন সাধারণ জ্ঞানের ক্লাস নে। স্যার, আমার হুলো স্যারের কাছে একটা প্রশ্ন আছে। বলো কি প্রশ্ন? চিংড়ি মাছের রক্তের রং কি? রক্তের রং কি? এটা কোনো প্রশ্ন হলো? রক্তের রং লাল। না, ভুলভাল প্রশ্ন করার জন্য শাস্তি পেতে হবে। বেঞ্চের ওপর দাঁড়া। আরে দাঁড়া, শাস্তি পরে দিবি, আগে ঠিক করে উত্তরটা দে। স্যার উত্তরটা তো ঠিক আছে, রক্তের রং তো লালই হয়, সে চিংড়ি হোক কি ডাইনোসর। উত্তর জানা আছে না? জানা আছে স্যার। জবাবটা দিয়ে দে। হলো স্যার, চিংড়ি মাছের রক্তের রং নীল। কেন নীল সেটা কি বলতে পারবি? আমি পারবো স্যার। বল। হলো স্যার, আপনি হয়তো জানেন না যে রক্তে হিমোগ্লোবিন থাকলেই রক্তের রং লাল হয়, কিন্তু চিংড়ি মাছের রক্তে হিমোগ্লোবিন থাকে না, থাকে হিমোসায়ানিন। এই হিমোসায়ানিনের জন্যই চিংড়ি মাছের রক্তের রং নীল। বাহ, খুব ভালো, তোরা বসে পড়। হলো, আসলে শিক্ষক হতে গেলে হাতে বেত লাগে না, পেটে বিদ্যে লাগে। কি ব্যাপার সকাল সকাল আমার কাছে? আরে আপনার মতো জ্ঞানী গুণী মানুষের কাছে যত আসবো ততই তো আমাদের জ্ঞান বাড়বে। না না, কি যে বলেন, কোথায় আর শিখতে পারলাম, কত কি শেখার বাকি। শেখার তো কোনো শেষ নেই। তা বলুন, কিসের জন্য আমার কাছে আগমন? আমরা শিক্ষক দিবসে আপনাকে সম্মানিত করতে চাই। আরে আমাকে তো আপনারা যথেষ্ট সম্মান দেন, আবার নতুন করে কি সম্মান দেবেন? বরং সেই দিন আমার কিছু দেবার ইচ্ছে আছে। আপনি দেবেন? কি দেবেন? শিক্ষক দিবসে প্রত্যেক শিক্ষকের মনের চাওয়া কি থাকে বলুন তো? তাদের ছাত্ররা যেন সঠিকভাবে শিক্ষিত হয়ে দেশের নাম উজ্জ্বল করে। সে তো অবশ্যই। তাই আমি আমার সম্পত্তির কিছু অংশ প্রতিভাবান ছাত্রদের উচ্চশিক্ষার জন্য দান করব বলে মনস্থ করেছি। টাকা ব্যাংকে থাকবে, আর সেই টাকার একটা ইন্টারেস্ট প্রতি বছর ওই প্রতিভাবান ছেলের উচ্চশিক্ষার পেছনে খরচ করা হবে। বাহ, খুব ভালো ভাবনা। আমি বলি কি, আমাকে সম্মানিত করার জন্য যে অর্থটা খরচ করবেন বলে ভেবেছিলেন সেটা কেউ জুড়ে দিন না এর সাথে, তাহলে আরো একটু বেশি অর্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। আজ একটা সভা রাখুন, সবার সামনে আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করব। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখা হবে সন্ধ্যাবেলায়। যত ভুলভাল প্রশ্ন করে পুরো বিষয়টা ঘেঁটে দিলি। তোমাকে খুব সহজ প্রশ্ন করেছি, চিংড়ি মাছের রক্তের রং কি? আমরা কি করে জানবো যে এই সহজ প্রশ্নের উত্তর তোমরা জানো না? আমার এই বিষয়ে একটা প্রশ্ন আছে। তোদের উত্তরটা জানা সত্ত্বেও আবার তাহলে প্রশ্নটা করলি কেন? বাহ, আমরা আমাদের নতুন শিক্ষককে একটু বানিয়ে নেব না? শিক্ষক কি শুধু বের খাতে শাস্তি দেয় নাকি? শিক্ষককে কত কিছু জানতে হয়। না জানলে পড়াবে কি করে? ও, তার মানে তোরা ইচ্ছা করেই এই বদমাইশিগুলো করেছিস? খুব খারাপ করেছিস নাট বল্টু। এক মাঘে শীত যায় না, দিন আমাদেরও আসবে, তখন দেখবি কিরকম ছুটিয়ে মারবো। কে কাকে ছুটিয়ে মারবে? দাদু, ওই হুলোদা বাটালিদা বলছে এক মাঘে শীত যায় না, দিন আমাদেরও মানে ওদেরও আসবে, তখন হুলোদারা আমাদের ছুটিয়ে মারবে। হ্যাঁ। ছি ছি ছি, হলো স্কুল থেকে এই শিক্ষা পাচ্ছিস? দাঁড়া, তোদের হেড স্যারকে আমি জানাচ্ছি। হলো বাটালি রেঞ্জ, একটু ভদ্র হ। আমি এর মধ্যে নেই। নাটবল্টু, বল, আমি তোদের কিছু বলেছি? না না, রেঞ্জিদা আমাদের কিচ্ছু বলেনি। আমি কারোর সাথে সাথে পাঁচে থাকি না। ভাই সিম্পল ছেলে একলা চলো। আমি সকলের ভালো চাই। বাহ, এই তো সকলের ভালো যারা চায় তারা সকলের ভালোবাসা পায়। শোন সবাই, আজ রাতে ক্লাব ঘরে আমাদের সবার প্রিয় প্রফেসর মিটিং ডেকেছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আমরা চলে যাব। তাহলে আমরা এগোচ্ছি। চলুন করালি বাবু। আপনারা আমাকে
শিক্ষক দিবসে সম্মানিত করবেন বলে ভেবেছিলেন, কিন্তু আমি চাইছিলাম একটু অন্য কিছু। আমার মনের ইচ্ছেটা আমাদের বড়বাবু আপনাদেরকে সঠিকভাবে বলে দেবেন। প্রফেসর বাবুর ইচ্ছে উনি একটা টাকা ব্যাংকে রাখবেন, যেটা মেধাবী ছাত্রদের পড়াশোনার কাজে লাগবে। বাহ, খুব ভালো। এর চেয়ে বড় কাজ কিছু হতে পারে না। একদম প্রকৃত শিক্ষকের মতো কথা। আমার আরেকটু কথা আছে। আমরা প্রফেসরকে সম্মান জানানোর জন্য যে অর্থটা খরচ করতাম, সেই টাকাটাও প্রফেসরের টাকার সাথে যোগ করে দেব। তাহলে আমরা সবাই আরেকটু বেশি বেশি করে টাকা দিয়ে ফান্ডটাকে বাড়াবো। আমার মনে হয় সবাই এই প্রস্তাবে রাজি হবে। আমরা সবাই এই ভালো কাজে আছি। তাহলে আমাদের কাজ শুরু হলো। আমাদের মিটিং তাহলে শেষ হলো। মিটিং শেষ হলো। শান্তি। না তোদের স্কুলে নাকি একটা প্রতিযোগিতা চলছে? হ্যাঁ, হবু শিক্ষক হওয়ার প্রতিযোগিতা। বাহ, বিষয়টা তো খুব অভিনব। তা কে কে শিক্ষকতা করছে? ভ্যাবলাই করেছে, কুলোদা করেছে, আর কাল শিক্ষক হবে বাটালিদা। কাল তোদের সব খবর নেব, কার কিরকম মার। প্রতিযোগিতা জমে উঠেছে, তবে তোদের কাছ থেকে এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। ভাববে না স্যার, আজ বাটালিরা আমাদের শিক্ষক হবেন। হ্যাঁ। বাটালি, চলে আয়, এখানে দাঁড়া। বাটালি, এবার তোকে আমি একটা কাজ করতে বলবো। ধর, তুই ক্লাস 1 এর ছেলেদের অঙ্ক করাচ্ছিস, ওদের 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করাচ্ছিস। ঠিক আছে, এই তো দাদা খুব সহজ জিনিস পেলো। 11, 12, 13, 14, 15। বাটালিরা কিরকম মনে করে করে বলছে। তুই কি মনে করে করে বলছিস? আরে সেই কবে করেছি, মানে মনে মনে একটু ঝালিয়ে নিচ্ছি আর কি। এই তারপর কি জানো? হ্যাঁ, তারপর হ্যাঁ 16, 17, 19। থাম থাম, বুঝে গেছি। যা 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 যা, তোর আর শিক্ষক হওয়া হলো না, নিজের জায়গায় গিয়ে বস। রেঞ্জ, আয়। বাচ্চারা চুপটি করে শোনো আর মনে মনে বলো, একই চন্দ্র দুই পক্ষ। এখানে আয়, এখানে এসে বল। তুই 50 থেকে 100 পর্যন্ত বল। বাচ্চাদের কি করে মুখস্থ করাবি? কি যে বলেন স্যার, এটা কোনো কাজ হলো? 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 61, 62, 61, 62। কি হচ্ছে? যেন গাড়ি এক জায়গায় ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। রেন্দা, সত্যিটা কি? ওটা তো 60। আরে জানি তো, ওইখানেতেই তো সব গোলমাল লুকিয়ে আছি, আর সেটাই তো তোকে বোঝাতে চাইছি, মানে সবাইকে বোঝাতে চাইছি। যথা, কি গোলমাল লুকিয়ে আছে? এই মানে গোলমাল হলো, এই যে 59, 59 এর পরে 60, মেনে নিলাম 60 হলো, ভাই তারপরে তো কেন 61, 60 কেন হলো না? আমাদেরকে ছোটবেলা থেকে ভুল শেখানো হয়েছে, এর প্রতিবাদ চাই। আরে বালাই 60, থাম থাম। তোদের এই ক্লাসে এসে ওরে বাবা, আমার একেবারে পাগল অবস্থা হয়। বাবা, নাটবল্টু, চিমটি, তোদের কালকে ক্লাস 5-এ 3টে সেকশনে 3 জনকে পাঠাবো। ঠিক আছে স্যার। আর ক্লাসে সময় নষ্ট করা আর আমাকে বিভ্রান্ত করার জন্য রেঞ্জ বেঞ্চের ওপর দাঁড়াবে। আমার কথাটা কিন্তু না শুনলেন না। এই 60 আর 60 নিয়ে আমার আরো কিছু বলার ছিল স্যার, এটা গোড়ায় গলদ স্যার। চুপ! রেঞ্জ, তুই আজ ছুটি পর্যন্ত বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকবি। আমি পরে স্যারকে বলে দিচ্ছি। আসবো স্যার। আরে আসুন, কি হলো আপনার? এই শরীর খারাপ লাগছে নাকি? আমার কিরকম পাগল লাগছে। শেষে রেঞ্জ যা করলো তাতে আমার মাথা ঘুরতে শুরু করলো। রেঞ্জ আবার কি করলো? আজ রেঞ্জের ক্লাস নেবার কথা। রেঞ্জকে ডেকে বললাম, তুই 50 থেকে 100 পর্যন্ত বল। 51, 52, 53, 56, 57, 58, 59, 70। রেঞ্জদা, সত্যিটা কি? ওটা তো 60। ওইখানেতেই তো সব গোলমাল লুকিয়ে আছি। কি গোলমাল লুকিয়ে আছে? এই যে 59, 59 এর পরে 60, তারপরে তো কেন 61, 60 কেন হলো না? রেঞ্জ, তুই আজ ছুটি পর্যন্ত বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকবি। আমি পরে স্যারকে বলে দিচ্ছি। একদম সঠিক কাজ করেছেন, ওর হচ্ছে। যান, আপনি রেস্ট নিন। ঠিক আছে স্যার, যাচ্ছি। আমি যখন বেঞ্চের উপর দাঁড়িয়েছিলাম, 3 জন মিচকি হাসছিলিস। আরে মনে খুব পুলক চলেছে নাকি? কোথায় পুলক? হাসি আর বেরোচ্ছে না। হ্যাঁ, কাল থেকে আমাদের ক্লাস। আমাদের নিয়ে খুব হাসি মজা হচ্ছে। এবার তোদের পালা। আমরা যে কি করব, মাথা কাজ করছে না। এবার বুঝ, চলো রেঞ্জদা, কুলোদা, বাটালিদা, আমরা একটু এগিয়ে যাই।
কি বুঝলি রে নাট? কি আর বুঝবো, আমাদের ওপর রেগে আগুন, তেলে বেগুন। শোন বল্টু, অত সব ভেবে লাভ নেই। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু পুরোনো বইগুলো ঘাঁটি। কাউকে পড়াতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে। চল দেরি করে কাজ নেই, আজকে রাত পুরোলেই কাল সকালে আমাদের বসতে হবে। ওই দেখুন ধুলো বাড়ালি ওরা আসছে, ওই ব্যাপারটা জিজ্ঞাসা করি নাকি? হ্যাঁ এই হলো, ওই দেখ করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেল এইদিকে আসছে। হেড স্যারের সাথে করালি দাদুর খুব বন্ধুত্ব। তার মানে আমাদের বিষয় সব জেনে গেছেন। তোদের স্কুলের হেড স্যারের সাথে অনেকক্ষণ কথা হলো, সব কথা জানলাম। আরে তোদের জন্য তো আমরা দেখছি বাইরে আর মুখ দেখাতে পারবো না। কি সব বলছিস উল্টো পাল্টা? হ্যাঁ রে, তোরা একই চন্দ্র দুয়ে পক্ষ এগুলো ভালো করে জানিস না? ছি 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 ছি। রে 69টা কি? তোদের সব কথা দাসপাড়ার সবাই জেনে গেছে। তার মানে মাসি জেনে গেছে? হায় রে হায় 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 হায়। আজ স্কুলের প্রথম ক্লাস নেবে ক্লাস 7 এর নাটদা। সামনে শিক্ষক দিবস, তোমরা জানো আমাদের শিক্ষকরা? জানি দাদা, মা বাবা গুরুজন আমাদের শিক্ষক মশাইরা। এরা তো আছেনই, তাছাড়া আছে আমাদের প্রকৃতি। আমরা প্রকৃতির কাছে অনেক কিছু শিখতে পারি। আমরা আকাশের কাছে শিখি, গাছের কাছে শিখি। আকাশের কাছে কি শিখি দাদা? আকাশের কাছে আমরা উদার হতে শিখি। বাহ বাহ বাবা, খুব সুন্দরভাবে বলছে তো। আচ্ছা চট করে উত্তর দাও দেখি, শিক্ষক দিবস আমরা পালন করি কোন মহাপুরুষের জন্মদিন উপলক্ষে? বলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বাহ, খুব ভালো। আচ্ছা কত সালে উনি জন্মগ্রহণ করেছিলেন সেটা বলতে পারবে? 1888 সালের 5ই সেপ্টেম্বর। বাহ, বল্টু তো বেশ ভালো পড়াচ্ছে। যাই ওই চিমটির ক্লাস নেওয়াটা দেখে আসি। আমরা শিক্ষক দিবস কেন পালন করব? শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। কারিগর যেমন কাঁচা মাটির তাল দিয়ে মূর্তি তৈরি করে, শিক্ষকও তেমনি আমাদের তৈরি করেন। আসছি চিমটি, কি ক্লাস হচ্ছে? বাংলার রচনা ক্লাস। আমি শিক্ষক দিবস নিয়ে রচনা লেখাচ্ছি। বাহ বাহ, খুব ভালো। দেখি তোরা কি লিখেছিস। চিমটি, ওই সব খাতা তুই দেখে আমার কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে স্যার। তাহলে বোঝা গেল? বুঝেছি দাদা, খুব ভালো লাগলো তোমার ক্লাস। নাট, তুই খুব ভালো ক্লাস করিয়েছিস। চল চল এবার নিজের ক্লাসে। চিমটি, বল্টু এরা তো অসাধারণ ক্লাস করিয়েছে। তা নাটের কি খবর? স্যার, নাট তো খুব ভালো ক্লাস করেছে, অসাধারণ। তাহলে ওই নাটেদের সেকশন থেকে নাট, বল্টু আর চিমটিকে আমরা হবু শিক্ষক হিসাবে নির্বাচন করলাম। আপনি ওই নাট বল্টুদের ক্লাসে গিয়ে অ্যানাউন্স করে দিন। ওকে স্যার, ওকে। আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। অবশেষে আমরা এই ক্লাস থেকে 3 জনকে হবু শিক্ষক হিসেবে বেছে নিয়েছি, নাট, বল্টু আর চিমটি। আমরা 5 তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে ওদের হাতে একটা সার্টিফিকেট তুলে দেব। তোদের স্কুলের হেড স্যার আমাদের ফোন করে সব জানিয়েছেন। আমি তো তোদের পড়িয়েছি, তোদের শিক্ষক। শিক্ষক হিসাবে এত আনন্দ আমি কোনোদিনও পাইনি। কাল শিক্ষক দিবস, আজ তাই তোদের এই উপহার পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। তোরা হলি দাসপাড়ার অহংকার। না 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 না, এরকম কথা বলবেন না। ওদের আরো অনেক পথ যেতে হবে। তোদের উচ্চশিক্ষার সব দায়িত্ব আমাদের সবার। তাই তো আমার প্রজেক্টের প্রথম ছাত্র। সত্যি তোদের কিছু বলার নেই। আচ্ছা আজকেও আমাদের খাওয়াবে না? আমাদের আর অনেক কিছু খেতে ইচ্ছে করছে। উফ, খালি খাওয়া। ফিশ ফ্রাই, কাটলেট, মিষ্টি। না না, এই আনন্দের দিনে এদের খাওয়ানোর দায়িত্ব আমার। এদের খাওয়া নিয়ে কোনো কথা আমি বরদাস্ত করব না। হাবিলদার, বল্টু যা যা বললো সব নিয়ে এসো, সবার জন্য। জি স্যার। ফ্রি ক্লাস ফর নাট বল্টু এন্ড চিমটি। হিপ হিপ হুররে, হিপ হুররে, হিপ হুররে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।